নমস্কার, সাপ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো আজকে হচ্ছে তৃতীয়া। তো আজকে দুর্গাপূজার তৃতীয়া, আগামীকাল আছে চতুর্থী। তো আগামীকাল আমার মিঠির ফাংশান আছে, সেটা শেয়ার করাবো। তো যাই হোক, এখন এই যে সকালবেলা আমি বাসি কাজ সারলাম, আর স্নান করবো, তো সেই জন্য কাচাকুচি তো করতেই হবে। সেই জন্য বালিশের কভার, তোয়ালে, চাদর আজকে তুলে নেব। আবার একটা কালকে অন্য চাদর পাতবো আজকে, আর বিছানা চাদরটা তুলে কেচে নেব। তো এখনও সবাই ঘুমিয়ে আছে, 7:30 প্রায় বেজে গেল, তো ঘুম থেকে উঠেনি। তো বেশ কয়েকদিন থেকে ভালোই আরামে ঘুম পাচ্ছে। তো যাই হোক, এর বাদে একটু তুলবো, না হলে চাদরটা তোলা যাবে না। আর এই দেখুন, বালিশটা ছিল চেয়ার থেকে নিয়ে এসে আমি কোল বালিশের কভারটা খুলে নিচ্ছি। এরপরে সার্ফে ভিজাবো। সার্ফ আমি জলে দিয়েছি, গলে যাবে, সেই জন্য দেখবেন যদি সঙ্গে সঙ্গে সার্ফ দিই তো গলে না, গোটা গোটা হয়ে থাকে। আর কিছুক্ষণ আগে যদি জলে ভিজিয়ে রাখি সার্ফ, তো গুলে যায়। তো আর সার্ফ অনেকটাও হয়, কাচতেও ভালো লাগে, গোটা গোটা থাকে না। তো যাই হোক, বালিশের কভারটা আমি খুলে নিলাম। আর তারপরে দেখবেন কি কাণ্ড। এই যে দেখুন, এখনও পড়ে পড়ে ঘুম পাচ্ছেই। এই দেখুন, এখনও ঘুমিয়ে আছে। যতক্ষণ আমি উঠাবো না, তুলবো না, ততক্ষণ ওরা উঠবেই না। তো এখন এটা কভার করেই তুলবো। স্নান সেরে চলে এসেছি। এদিকে মাংস এনেছে, মাংস দিলাম, মশলা হলো, আলু পেঁয়াজ সব কেটে তো মশলা করা হয়েছে। আর এই যে হাঁড়ি, চাল রান্না করবো, চাল নেবো হাঁড়িতে। এই যে মাংস ধুলাম, এদিকে মশলা করা হয়েছে। আর কালকে গত রাত্রে না একটা জিনিস দেখায়, ফুটো হয়ে গেছে, এটা তার গাছগুলো না ফুটো হয়ে গেছে, এই সাইডে যেতে হবে। এই যে ভেঙে গেছে। আর এটা গত মাসে এনেছিল, পেতলটা ভালো দিয়েছে লোহা। তো লোহাটা ভালো করে রান্না করা যাচ্ছে না, কেমন একটা আওয়াজ হচ্ছে। তো লোহারটাও বাদ হয়ে গেল। লোহাটা কিন্তু ভালো হয়েছে, গত মাসে এনেছিল, কিন্তু লোহাতে কেমন ভালো করে উনানটা জ্বলে না, আর এটা তো ভেঙে গেছে। তো এই দুটো রাখলাম এখন আপাতত, এমনি কাজ চলবে কিন্তু তবুও। আর এই যে নতুন একটা উনান, দুটো উনান নিয়েছে, এইটা আর এটা, এই দুটো পিতলে। তো পেতলে দেখবেন আগুনটা বেশ ভালোভাবে জ্বলে, নীল হয়ে থাকে। আর লোহাটাতে না লাল লাল হয়ে থাকে, ভয় লাগে। যাই হোক, এখন আমি এই যে সকালে করলাম, উনুনগুলো লাগালাম, রান্না বসাবো, জল গরম করতে বসাবো। চিকেনের লেগে গেছে, ছালগুলো ছড়াবো, তাই চাল জলে দিয়ে যাবো। আর মশলা রেখেছে সত্যি কথাটা ছিল, ওটা খাইয়ে জামা আছে, পার্সেলটা আসবো ধুয়ে, ওটা কাপড়ে লাগিয়ে তো এই যে বাটিতে মশলা আছে, এই যে মশলা, আর এটা হচ্ছে আলু, গোটা গোটা আলু আছে, কাটা আলু আছে। জল গরম করতে বসালাম। এখন মিক্সিটা মুছে তুলে নেব। তো চলুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। তো এইদিকে সব কিছু রেডি করে বসে গেছি রান্না করতে। সব কিছু জোগাড় হাতে কাছে থাকলে রান্না করতে ভালো লাগে। তো সেইভাবেই আমি প্রত্যেকটা দিনই রান্না জোগাড় করি, তারপরে রান্নায় আসি। তো এই দেখুন, গোটা গোটা আলু, দু একটা আবার কাটাও আছে। তো আলু আমি ভেজে তুলে নিব, তারপরে মাংসটা ভাজবো। তো আলুগুলো আমি লাল লাল করে তেলে ভেজে নিচ্ছি। এরপরেই আমি ওই তেলে কিছুটা তেল দিয়ে মাংস ভেজে নেব। তো মাংস আমি দিয়েও দিচ্ছি, এখন মাংস ভেজে নিচ্ছি। আমি চিকেন করলে এইভাবেই করি, যখনই চিকেন রান্না করি তখনই এইভাবে চিকেন রান্না করি, যে আলু ভেজে তুলে নিই, তারপরে মাংস ভেজে তুলে রেখে দিই, তারপরে মশলা কষাই। চিকেন যদি ভেজে তুলে রাখি না, তো চিকেনে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। এটা আমি যখন ছোটো ছিলাম আমার মাকেও তাই করতে দেখেছিলাম, সেই থেকেই শিক্ষা আমার। তো যাই হোক, তো এদিকে মাংস ভেজে মশলা কষে মাংস কষাও হয়ে গেছে। আর এই দেখুন, একটা বাটিতে মিঠি আর সৌভিকের জন্য তুলে রেখেছি, ওরা রুটি দিয়ে খাবে সেই জন্য। তো মিঠি তো বেশ
উৎসাহ সহিত খাচ্ছে, খেতে ওকে বেশ ভালোই লাগছে বলে একবার ছাড়া দুইবার নিল, যাক খেলেই হবে। আর আমি দিকে ব্যাগে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, পাশের বাড়িতে এত জোরে বক্স বাজছে কি বলবো, তো সেই জন্য মুখে আর বলতে পারছি না, তো ভিডিওটা আমি করে নিলাম, ব্যাকে কথা বলে নিব সেই জন্য। তো তো সৌভিক আর মিটির সঙ্গে আমি একটু রুটি খেয়ে নিচ্ছি, এদিকে রান্না মাংস কষিয়ে ঝোল ফুটছে আমার, তো সেই ফাঁকে খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পরে মাংস রান্না হতে হতে না আমি একটু ফ্যানটাও মুছে নেব, তো বেশ কয়েকদিন থেকে ফ্যান মোছা হয়নি, আর পুজোর সময় তো সব কিছু ধোয়া মোছা চলে, গতকালকেও বলেছিলাম আমি আমার ব্লগে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্বটা চলছে, এখন 11:30 বাজে, 11:30 যদি জলখাবার খাই তো দুপুরের লাঞ্চটা কখন করি, তাই না? তো যাই হোক, আমার প্রত্যেকটা দিনই এইরকমই দেরি হয়, কী করবো বলুন, একা হাতে সব কিছু করি তো ওই জন্য দেরি হয়। তো আমার প্রত্যেকটা দিনই 11:30 12টা বাজে জলখাবার খেতে আমার শুধু, আর দুপুরের লাঞ্চ করতে প্রায় 2টো 2:30টা। তো যাই হোক, এখন খাওয়ার পরেই ফ্যান ট্যান মুছবো। তো যাই হোক, এই যে দেখুন, বেশ কিছুক্ষণ পরে আবার এসে দেখছি বাইরে যে কাপড় চোপড় মেলা ছিল, ঝরঝর করে বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টিতে এই যে তারে যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলো ঘরে মেলে দিলাম, আর এই দেখুন বৃষ্টি পড়ছে, কি কাণ্ড না! এই পুজোর সময় যদি বৃষ্টি লাগাই তো মহা মুশকিল, যে যার শাড়ি কিনেছে সে শাড়ি আলমারিতেই ধরা থাকবে, বৃষ্টির সময় কি আজকে নতুন শাড়ি ভাঁজ করে খুলে পরবে? তো দেখা যাক যখন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আর এই দেখুন ভেজা কাপড়গুলো ঘরের মধ্যে মেলে দিয়েছি, কিছু মেলেছি আর পর্দার দড়িতে জায়গা পাচ্ছি না, তো কোথায় বলবো বলুন। তো যাই হোক, আমার এদিকে রান্না প্রায় হয়ে এসেছে, এই দেখুন মাংসের ঝোল কীরকম কালারটা এসছে, লাল লাল তেল তেলে ঝোল। তো এই মাংসের ঝোলের কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন, আর আপনারা কীভাবে মাংস রান্না করেন সেটাও একটু আমাকে কমেন্ট করে বলবেন। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে সেটাও একটু বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তো আমি এইরকমই রান্না করে থাকি। এই দেখুন মাংসের ঝোল, তো এরপরে গ্যাস মুছবো, গ্যাসে ঝোল ছিটে পড়েছে সব কিছুই, একটু সার্ফ দিয়ে মুছে নেব। তো চলুন, এই যে গ্যাস তেলতেলা হয়েছে, সবাই রান্নাটা সারলাম আমি। তো চলুন দেখতে থাকুন আমার এই ব্লগ। সবাইকে, এখন বাজে হচ্ছে 6:20। মিঠি এই যে এই যে ও রিহার্সালে যাবে সেই জন্য রেডি হচ্ছে আর কি, আজকে গানের রিহার্সাল আছে, কালকে ফাংশানে গান গাবে সেই জন্য। তো আর ও খেয়ে গেল দই বড়া, এই যে দই বড়া, একটু ব্যাক ক্যামেরা দেখায়, এই যে দই বড়া। কটা খেলি? আমি 3টা। 3টা? তো এই যে দই বড়া, 3টা না 4টা, 4টা না কটা? 4টা বলেছিলাম। তো দই বড়া লতা করেছিল, তো দিয়েছিল, অনেকগুলোই দিয়েছিল। তো সৌভিক 4টা খেয়ে টিউশনে গিয়েছিলো, এখন মিঠি খেলো 4টা, ও গানে যাবে। এই যে আর 3টে আছে, আমি 1টা বা 2টো নিব, বাদ বাকি একটা বাবাকে দেবো। তো যাই হোক, আমাকে দাও না একটা। গোটায় মুখে ভর। হুম, এই যে দই বড়া খাচ্ছি আস্তে। হ্যালো, আমি আচ্ছা তুই খা, আমি খেয়ে নেবো ওটা, চট করে খা। ওকে আমি রাখতে যাবো, এসে অনেকগুলো কাপড় চোপড় আছে, গোছাতে আছে, গোছাবো। সকাল থেকে অনেক কাজ করেছি, ফ্যান মুছেছি, খাটের তলা পরিষ্কার করানো হয়েছে, 2-3 দিন আগে মুছেছি, আবার মুছলাম। খাটের তলা আমি ঢুকতে পারি না জানেন তো। দে জল খাওয়া হয়েছে, সময় হয়ে গেল। তো চলুন ওকে আমি গানে দিয়ে আসি, আমি একটা খেয়ে নিই দই বড়া, খুব টেস্টি হয়েছে, ভীষণ ভালো হয়েছে। একদিন ওর দিদিভাই বলতে টিউশন যে পড়ায় সেও করেছিল, সেও দিয়েছিল একদিন দই বড়া, আজকে লতা করেছে, লতাও দিল। চলুন পাশে থাকুন। এই প্লেটটা ভর্তি ছিল। তো এই যে মিটিকে গানে দিয়ে এসেছিলাম, এখন গান থেকে নিয়ে আসলাম, এখন বাজে হচ্ছে পুরোপুরি 8টায়, যে
8টা বাজে। আর আসার পথে এই যে কিছু জিনিস নিলাম, এই যে দাঁড়ান, এই যে মিটির জন্য ব্রেসলেট নিলাম একটা, আর এই যে ক্লিপ নিলাম একটা সাদা একটা কালো, আর এটা একটা নিলাম, আর মালা নিলাম। তো এই কয়েকটা জিনিস নিলাম, আর একটা নেল পলিশ নিয়েছি। তো যাই হোক, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকের মতো নমস্কার।